তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায়, সে কাজ করতে হবে। যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, সে প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদী। নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়া যাবে। আজ শনিবার রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে 11তম জিএসসি ন্যাশনাল সায়েন্টিস্ট মেনিয়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা যেন সবাই এ বিষয়ে সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি। ছাত্রদের মধ্যে বিবাদ সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করেছে। শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই অভ্যুত্থানগুলোকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে। এর সুযোগ যেন কেউ নিতে না পারে। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা এতদিন বিক্ষোভ করেছি, রাজপথে থেকেছি। আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়। আমাদের এখন মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গড়তে চেয়েছি। অনুষ্ঠানে আরও বলেন, কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা আরও বলেন, আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই। গণ অভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। ভুল করলে শুধরে দিবেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামব। তার আগ পর্যন্ত সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার পাশাপাশি শহীদদের পরিবারকে পুনর্বাসন এবং আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, যেন পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পারে। তারা অলস নয়। জুলাই গণঅভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ শমসের আলীগণ আন্দোলনে আহত ব্যক্তিরা যেন আজীবন স্বাস্থ্যসেবা পান, আন্দোলনকারীদের স্বপ্ন যেন সত্যি হয়, সেই আহ্বান জানান। সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক KM আমিনুল হক বলেন, দেশ গঠনে বিজ্ঞানের বিকল্প নেই। এক্ষেত্রে তরুণদের দায়িত্ব নিতেই হবে। অনুষ্ঠানে সরকারি বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ তানজিনা ফেরদৌস, নাগরিক কমিটির সদস্য সারোয়ার তুষার, জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক, সরকারি বিজ্ঞান কলেজের সাবেক ছাত্র তারিকুল ইসলাম সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।